ইতিহাস জুড়ে কিছু কিছু ঘটনা ও ব্যক্তিত্ব এমন রয়ে গেছে যাদের ঘিরে রহস্য ও কল্পনা কখনো শেষ হয় না। আধুনিক বিজ্ঞানের জগতে এমনই এক বিস্ময়কর ব্যক্তিত্ব হলেন নিকোলা টেসলা। তিনি ছিলেন একজন প্রকৃত উদ্ভাবক, দার্শনিক ও ভবিষ্যদ্দ্রষ্টা। তার অবদান যেমন ছিল বৈদ্যুতিক প্রবাহ ও রেডিও প্রযুক্তিতে, তেমনি তিনি অনেক অলৌকিক শক্তির দাবিও করেছিলেন। তার মৃত্যু পরবর্তী সময়ে একটি বিশেষ কিংবদন্তি ছড়িয়ে পড়ে যে তিনি নাকি এমন এক প্রযুক্তির নকশা বানিয়েছিলেন যেটির মাধ্যমে একটি পুরো জাহাজকে অদৃশ্য করে দিতে পারত। এই ঘটনা পরিচিত ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নামে। নিকোলা টেসলা জন্মগ্রহণ করেছিলেন 1856 সালে আজকের ক্রোয়েশিয়ার স্মিলজান গ্রামে। তিনি ছিলেন একজন সার্বিয়ান আমেরিকান বিজ্ঞানী এবং উদ্ভাবক, যিনি বিকল্প কারেন্ট বা এসি বিদ্যুৎ ব্যবস্থার জনক। টেসলার উদ্ভাবনের তালিকায় ছিল টেসলা কয়েল, রেডিওর প্রাথমিক ধারণা, রিমোট কন্ট্রোল এবং আরও অনেক কিছু। তবে তিনি তার জীবনের শেষ দিকে এমন কিছু দাবি করেন যা ছিল তৎকালীন বৈজ্ঞানিক মানদণ্ডের বাইরে, যেমন ডেথ রে, মাটির মধ্য দিয়ে শক্তি পাঠানো, এমনকি অদৃশ্যতা ও টেলিপোর্টেশনের সম্ভাবনা। যদিও এই সব ধারণার প্রমাণ কোনোদিনও পাওয়া যায়নি, তবুও এসব ধারণাই পরবর্তীতে বিভিন্ন কনস্পিরেসি থিওরি তথা ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তি হয়ে দাঁড়ায়। 1943 সালের অক্টোবর মাসে মার্কিন নৌবাহিনী একটি গোপন প্রকল্প পরিচালনা করেছিল বলে দাবি করা হয়, যার উদ্দেশ্য ছিল রাডার থেকে জাহাজকে অদৃশ্য করা। এই পরীক্ষাটা নাকি করা হয়েছিল ইউএসএস ইলড্রিজ DE-173 নামক একটি যুদ্ধ জাহাজের উপর। এই দাবি অনুযায়ী ফিলাডেলফিয়া নেভাল শিপইয়ার্ড থেকে উক্ত জাহাজটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং কয়েক মুহূর্ত পরে 200 মাইল দূরে ভার্জিনিয়ার নরফোক বন্দরে উপস্থিত হয়। তারপর আবার কিছুক্ষণের মধ্যে জাহাজটি ফিরে আসে আগের অবস্থানে। এই ঘটনার সবচেয়ে অস্বাভাবিক অংশ হলো এতে জড়িত নাবিকদের অনেকে নাকি পাগল হয়ে যায়, কেউ কেউ নাকি জাহাজের ধাতব কাঠামোর সঙ্গে মিশে যায় এবং অনেকেই অদৃশ্য হয়ে যায় চিরতরে। এই পরীক্ষার পেছনে নিকোলা টেসলার নাম জড়িয়ে আছে এমন দাবি প্রথম উঠে আসে 1950-এর দশকে কার্ল এম অ্যালেন বা কার্লোস অ্যালেন্দে নামক এক রহস্যময় ব্যক্তির মাধ্যমে। তিনি ইউএফও গবেষক মরিসকে জেসাফকে চিঠি লিখে জানান যে তিনি এই ঘটনার সাক্ষী এবং পুরো ঘটনাটি ছিল টেসলার ইউনিফাইড ফিল্ড থিওরির প্রয়োগ। অ্যালেনদের মতে টেসলা এই প্রকল্পে কাজ করেছিলেন, তবে পরে এর ভয়াবহ সম্ভাবনার কথা ভেবে তিনি নিজেই এটি থেকে সরে দাঁড়ান। বলা হয়ে থাকে এই গোপন পরীক্ষায় আরও জড়িত আলবার্ট আইনস্টাইন। তাদের গোপন প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে নৌবাহিনী দৃষ্টিসীমা ও রাডার থেকে জাহাজকে অদৃশ্য করার চেষ্টা করেছিলেন। প্রচার আছে যে টেসলা বিশাল ইলেকট্রোম্যাগনেটিক কয়েল নির্মাণ করেছিলেন, যেগুলোর সাহায্যে এই জাহাজের চারপাশে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়। এটাই নাকি জাহাজের স্থানকাল পরিবর্তনের মূল কারণ ছিল। কিন্তু আসলে কি এমন কিছু হয়েছিল? এই জাহাজ অদৃশ্য করার ঘটনা ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন সাংবাদিক অনুসন্ধানে নামেন। তখন দেখা যায় ফুরুসেট নামক জাহাজটি সেই দিন ফিলাডেলফিয়ায় ছিল না, বরং অন্য মহাসাগরে ভাসছিল। এমনকি অ্যালেন্ডে এর চিঠিতে যে ঠিকানা ব্যবহার করা হয়েছিল তা ছিল এক পরিত্যক্ত ভুতুড়ে খামার বাড়ি। তবুও এসব তথ্য বিশ্বাস না হারিয়ে কনস্পিরেসি থিওরিস্টরা দাবি করে সবকিছুই নৌবাহিনীর সাজানো নাটক। কিন্তু মার্কিন নৌবাহিনী জানায় যে ইউএসএস ইলড্রিজ ফিলাডেলফিয়াতে কখনোই পরীক্ষার দিন উপস্থিত ছিল না। রাডার সিগনেচার কমানোর মতো বাস্তব প্রযুক্তি যেমন ডিগাউসিং তখন কার্যকর ছিল, তবে তা ছিল মাইন ও সাবমেরিনের বিরুদ্ধে। জাহাজকে রাডার থেকে অদৃশ্য করে দেওয়ার মতো প্রযুক্তি তখনও তৈরি হয়নি। নিকোলা টেসলা মারা যান 1943 সালের জানুয়ারিতে, অর্থাৎ পরীক্ষার বহু আগে।
আলবার্ট আইনস্টাইন ইউনিফাইড ফিল্ড থিওরি নিয়ে কাজ করলেও তার এমন কোনো গোপন কাজের প্রমাণ মেলেনি। এত প্রমাণের পরও অবশ্য ষড়যন্ত্র তত্ত্ব বন্ধ হয়নি। ইন্টারনেট জুড়ে এখনও টেসলাকে নিয়ে হাজারো রহস্য ভেসে বেড়ায়।